শিকদার রে? আরে শিকদার বাড়ির ত্রিসীমানায় পুলিশ প্রবেশের অনুমতি নাই, আর তুই বিনা পারমিশনে আমার ড্রয়িং রুমে ঢুকে পড়ছস। তোর কইলজা তো মাইপা দেখতে ওই টুলার বাচ্চা। ইজ্জতের সাথে কথা বলুন। ইজ্জত? 2 দিন আগেও আমার চৌকিদারে কাম করছস, আজ এই পোশাক গায়ে বইরা শরীরে কারেন্ট চইলাইছে। আরে তোর এই পোশাক দিয়া জুলমত শিকদার পায়ের জুতা মোছে। জুতা জুতা শিকদার! তোর ওসিরে গিয়ে বলবি বাঘের ছাল গায়ে চাপাইলেই বিড়াল কখনো বাঘ হয় না। হোয়াট? তোমার গায়ে হাত তুলেছে? জি স্যার। ও শুধু তোমার গায়ে হাত তোলে নেই, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করেছে। আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আইন হেরে যাবে। চলো সবাই। আইনের লোকের গায়ে হাত তুলছে, এইটা কোনো সমস্যা না বড় হুজুর। সমস্যা হইল আমাগো কারখানার মদ খাইয়া এলাকার বহু লোক মরছে, আমাগো 4 জন লোক গ্রেপ্তার হইছে, জনগণ ক্ষিপ্ত হইয়া উঠছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই অবস্থা মোকাবেলা করার জন্য ছোট হুজুর এই সময় আপনার পাশে থাকা দরকার। আপনি এসআই রানাকে মেরেছেন? মারি নাই, মারি নাই, মাইরের মহড়া দিছি মাত্র। ওই হারামজাদা আমারে গ্রেফতার করতে আইছিল। ওর জীবন করতে এসেছিল। তোমাগো ডিউটি যদি বাঘরে খাঁচায় বন্দি করার ডিউটি হইয়া থাকে, তাহলে বাঘের হিংস্র থাবার আঘাত তো খাইতে হইব। তার মানে আপনি বাঘ? কোন সন্দেহ? আমি এই থানায় এসেছি 1 মাস হয়ে গেছে। আপনি এখনো আপনার শরীর থেকে বাঘের চামড়া খোলেননি? রানা? ইয়েস স্যার। উনি তোমার গালে থাপ্পড় মেরেছেন? ইয়েস স্যার। তুমিও কষে ওনার গালে একটা থাপ্পড় মারো। মনে রেখো, থাপ্পড়টা পুলিশি মডেলের হওয়া চাই। কেমন লাগছে শিকদার সাহেব? প্রথম যেদিন থানায় আপনার সাথে মোলাকাত হয়েছিল সেদিনই আপনাকে বুঝিয়েছিলাম পুলিশ কাকে বলে। আপনি বোঝেননি। আজ তো আপনি সীমালঙ্ঘন করেছেন, পুলিশের পোশাক ছিঁড়ে ফেলেছেন। এটা শুধু পোশাক নয়, সততা, কর্তব্য, নিষ্ঠা আর আইনের প্রতীক। ওনাকে বুঝিয়ে দাও আইনের পোশাক ছেঁড়ার পরিণতি কত ভয়ঙ্কর। ওনার ওই গায়ের পোশাক ছিঁড়ে ফেলো। আমার ছবি না, এই আমার হাত দিবি না, আমার হাত দিবি না। ওসি, ওসি, আমার লাগছে বলছি, খুব খারাপ লাগছে। ওসি, ওসি, তুই বুঝতে পারতেছস না কত বড় ভুল করতেছস? তোর মতো কুকুরদের শায়েস্তা করতে এরকম ভুল আমাদের বারবার করতে হয় শিকদার। নিয়ে চলো। ওই করতে পারছরা মদ খায়া মানুষ মরে কেমনে? আর তোরা বললি না কেন? কেন ধরা পড়ছস? ধরা পড়ছস তো পড়ছস, আমার নাম কলি কেন? হারাম করে
চালাবো। এইরকম একটা দিনের অপেক্ষায় আছিলাম স্যার। হয় সবাই। আব্বাজান, ইন্সপেক্টর, আব্বাজানের কেন হাজত আটকা রাখছো? সেটা আদালতকে বলবো। না, এটা জানার আইনি অধিকার আমাকে আছে। কি অপরাধে আব্বাজানে আটকা রাখছো? অপরাধ নাম্বার 1, বিষাক্ত মদের ব্যবসা। অপরাধ নাম্বার 2, মদের বিষক্রিয়ায় 10 জন লোকের মৃত্যু। অপরাধ নাম্বার 3, পুলিশের গায়ে হাত। অপরাধ নাম্বার 4, পুলিশের পোশাক ছিঁড়ে ফেলা। অপরাধ নাম্বার 5, বাস অশ্রী বাস। যে অপরাধগুলির কথা তুমি কইতাছ, এই অপরাধগুলি করার আইনি অধিকার আমাকে আছে। কিসের আইন? আমাকে নিজের তৈরি করা আইন, যা এই গ্রামে যুগ যুগ ধরে চলতেছে। চুপ! যুগ যুগের কিচ্ছা খতম। এখন থেকে এখানে আইনের শাসন চলবে। পারলে আদালত থেকে ছাড়িয়ে নিও। উকিল দেখাও। রে, ইয়েস স্যার। ছেড়ে দাও ওকে। আব্বাজান, করতি টাইগারে তুই এবার করতি, আমার ভাইগারে তুই এবার করতি, ভাইগারে তুই এবার করতি, তাইলে আবার ইজ্জত বাড়তো। আমার জামিনে সারিয়া প্রমাণ করলি এই গ্রামে আইনের শাসন চলে, জুলম শিখদের শাসন না। এই লজ্জা আমি ঠাকুর কই? আব্বাজান, গ্রামে এখনো আপনার শাসনই চলতেছে। আব্বাজান, আমরা আপনার জামিন করেছি এই জন্য যে সরকারি কাগজ পাওয়ার পর আমরা মানহানির মামলা কইরা সরকারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতে পারুম। ওই কি কইলি? লাঠি মারি তোর টাকার মুখে। কোটি কোটি টাকা দিয়াও জুলম শিখদের ইজ্জত আর ঢাকতে পারবি না। আব্বাজান, আব্বাজান, লোকজন দেখতেছে, আপনি কাপড় পরে লন। এই, না, আমি কাপড় পরব না। বেশি জোরাজোরি করলে এইটাও আমি খুলে ফেলুম। কোন কি? হ্যাঁ, এই শট, শট, এই মেরে ফেলো। আব্বাজান, আব্বাজান, এখন কি হবে? ওই শিক্ষা তো আরো হিংস্র হয়ে উঠবে, চড়াও হবে নিরীহ গ্রামবাসীদের উপর, বদলা নিবে তার অপমানের। ভয় পেও না চমকি। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই এলাকার মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই শিকদারের শেষ না দেখা পর্যন্ত এই মাটি আমি ছাড়ছি না। ওসি এটা কি করলো? হ্যাঁ, আমি তো না, না, আমি খাবো না। না, আব্বাজান, আপনার কতক্ষণ না খেয়ে থাকবেন? আপনার আগে আছেন ওসির উপরে, আর কষ্ট দিতেছেন নিজেরে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সুবিধা হইব কার? আপনার না ওই ইন্সপেক্টরের? ওই আমারে জ্ঞান দিস না, আমারে জ্ঞান দিস না। আমি ফিরার খাওয়া দুধে শিশু না। তোকে জন্মদাতা পিতা জুলম শিকদার সব করা যায়, কিন্তু পাবলিকের সামনে অপমান এটা হজম করা যায় না, হজম করা যায় না। তোকে মধ্যে ঘৃণা, লজ্জা, অপমান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। হ্যাঁ, আমার শেষ কথা শুনে রাখ। ওই থানা যতক্ষণ পর্যন্ত মাটির সাথে মিশাইয়া দিতে